টুটুদা এই বছর মারা গেছেন, তাই আমরা ওনার কাজে গেছি, বাড়িতে গেছি। আমার অনেক শুভেচ্ছা ওনার প্রতি। আজকে মোহনবাগান ক্লাব যে এই জায়গায় পৌঁছেছে, ওখানে ওনার অবদান হয়তো সবচেয়ে বেশি। কারণ নিজের ঘর থেকে পয়সা এনে মোহনবাগান ক্লাব চালাতো। বড় প্লেয়ার, ভালো প্লেয়ার হতে গেলে দরকার একটা ফুটবল, একটা নেট আর একটা মাঠ। আর তার থেকে সবচেয়ে বেশি নিজের মনের জোর। নিজের ইচ্ছে থাকলে সব জায়গায় পৌঁছতে পারবে। এক্সট্রা টাইম প্রতি বছর মোহনবাগানের এই মোহনবাগান ডে সেলিব্রেশন হয়। এখানে মোহনবাগান ক্লাবের সাথে যুক্ত বহু খেলোয়াড় বিভিন্ন সময়ে তারা এখানে পুরস্কৃত হন। মোহনবাগান ক্লাব একটা ইনস্টিটিউশন। হয়তো ক্রিকেটের জন্য অনেক প্লেয়াররা এখানে অ্যাওয়ার্ড পান, কিন্তু মোহনবাগান ক্লাবের পরিচয় ফুটবল হিসেবে। তাই এখানে মানুষ যখন বলে গেলেন যে তারা বিভিন্ন সময় মোহনবাগান মাঠে এসে ফুটবল দেখেছে, আমিও দেখেছি। আমি সেন্ট জেভিয়ার স্কুলে পড়তাম, এখন ছোট, স্কুল 3টে ছুটি হতো, তো বিকেল 4টে মোহনবাগান মাঠে এসে এখানে যারা বসে আছেন পেছনে, বিদেশ মানুষ, সুব্রত ভট্টাচার্য, জানি না বাবলুদা আছে কি না, সুব্রত ভট্টাচার্য, বিদেশ বোস, মানস, প্রশান্ত, এদের সমস্ত আমি দেখেছি। তাই মোহনবাগান ক্লাব আজ যে এই জায়গায় পৌঁছেছে, এত নাম, মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা তো আছেনই, কিন্তু মোহনবাগান ক্লাবের যারা খেলোয়াড়, যারা দিনের পর দিন পশ্চিমবাংলার মানুষ তাদেরকে মাঠের খেলা দেখতে এসেছেন, তাদের কন্ট্রিবিউশন মোহনবাগান ক্লাবের সবচেয়ে বেশি। তাই শুধু যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের প্রতি আমার শুভেচ্ছা তো থাকবেই, কিন্তু যারা এতদিন ধরে মোহনবাগানের ওই খেলে মোহনবাগানের এই সবুজ মেরুন পতাকাটাকে সারা বিশ্বের মাঝে পৌঁছে দিয়েছে, তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। খেলার জীবন সবসময় থাকে না, কারণ খেলা এমন একটা জিনিস যেটা বয়সকালে আস্তে আস্তে সবার কাছ থেকেই ছেড়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে সুব্রত ভট্টাচার্য, প্রসূন, প্রশান্ত, বিদেশ মানস, ভাস্কর গাঙ্গুলি, এরা মোহনবাগান ক্লাব থেকে কোনো মতেই দূরে সরে গেছে। তাই তোমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। ভালো খেলবে আগামী বছর, ভালো খেলবে যতদিন ক্রিকেট ফুটবল খেলবে। আমি একটা কথা বলে থাকি, আমি দেবাশিস দাকেও বলে যে আমি অনেকের মুখে শুনি যে ফুটবলার হয় না, ক্রিকেটার হয় না, ইনফ্রাস্ট্রাকচার নেই, মাঠ ছোট, লাইট নেই। তা আমি বহু লোককে বলে থাকি, আমি সচিন তেন্ডুলকরকে 12 বছর 13 বছর বয়সে দেখেছি, বিভিন্ন ফুটবলারকে দেখেছি, মারাদোনাকে দেখেছি। আমি জানি না তাদের কত ইনফ্রাস্ট্রাকচার ছিল, তাদের কত ফেসিলিটি ছিল। বড় প্লেয়ার, ভালো প্লেয়ার হতে গেলে দরকার একটা ফুটবল, একটা নেট আর একটা মাঠ। আর তার থেকে সবচেয়ে বেশি নিজের মনের জোর। নিজের ইচ্ছে থাকলে সব জায়গায় পৌঁছতে পারবে। তাই যারা এখানে আছে, অনেক ইয়াং প্লেয়ার আছে, অ্যাসপায়ারেন্ট প্লেয়ার আছে, ফুটবলার আছে, তাদেরকে আমার এই একটাই উপদেশ থাকবে যে আমি হয়তো বয়সে বড়, আমার খেলার জীবন দিয়ে গেছে, তাই ইফ ইউ হ্যাভ আ উইল টু সাকসিড, নোবডি ক্যান স্টপ ইউ ফ্রম বিকামিং দ্য বেস্ট। এই কথাটা সবসময় মনে রাখবে। অনেক শুভেচ্ছা যারা মোহনবাগান ক্লাব চালায়। আশা করি বছরের পর বছর তারা এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি ফুটবল চালানো ভারতবর্ষে সহজ কাজ নয়। টুটুদা এই বছর মারা গেছেন, তাই আমরা ওনার কাজে গেছি, বাড়িতে গেছি। আমার অনেক শুভেচ্ছা ওনার প্রতি। আজকে মোহনবাগান ক্লাব যে এই জায়গায় পৌঁছেছে, ওখানে ওনার অবদান হয়তো সবচেয়ে বেশি। কারণ নিজের ঘর থেকে পয়সা এনে মোহনবাগান ক্লাব চালাতো। ক্রিকেট চালানো সোজা, ফুটবল চালানো অত সোজা নয়। তাই ওনাদের কন্ট্রিবিউশন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর থেকেও অনেক বেশি। তাই উনি যেখানেই থাকুন ভালো থাকুন। আর টুম্পাই, টুবলাই, ওনার 2 সন্তান, তারা মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত। আশা করি তারা বাবার এই কাজ যেটা বছরের পর বছর উনি করে গেছেন নিজের ঘর থেকে, সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।